দাদা জয় মা তারা। জয় মা তারা। কোথায় এসছে হঠাৎ দোকান ছেড়ে? আজ রাধা অষ্টমীর দিনে? দোকান ছেড়ে নয়, দোকানের কাজকর্ম কমপ্লিট, দোকানের ছেলেরা আছে, আমার মা আছেন দোকানে। আর আজকে নেপালগঞ্জ বাজারের ঠিক পাশেই মা গঙ্গা ফিশ ট্রেডার্স কোম্পানির একটা জায়গাতে ওনার বড় ছেলে, মানে হরেকৃষ্ণ বড় ছেলে, আমার বড় ভাই, আমার কাছে প্রায় 20-22 দিন আগে এই রাধাকৃষ্ণর আজকে যেহেতু কি জানো আজকে রাধার জন্মদিন, সেই হিসেবে রাধার প্রসাদ, মহাপ্রসাদ, তাই রান্না করার জন্য, প্রসাদ তৈরি করার জন্য আমাকে ডাক দিয়েছে, আমি জানি না কেন। তাই আজকে এই দাদার বাড়িতে হঠাৎ কেন জয় মা তারা অরুণদাকে ডাকা হলো এত দূরে রান্না করার জন্য? আমাদের ইউটিউব চ্যানেল দেখে দাদার দোকানে খেতে গিয়েছিলাম, দাদার ব্যবহারে আমরা মুগ্ধ। আর এত সুন্দর পরিবেশ ওখানে, আর দাদার ব্যবহার, আর এত সুন্দর মানে এত সুন্দর কোয়ালিটি খাবার দাবারের, সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম এই বছর দাদাই আমাদের প্রসাদটা রন্ধন করবে। ওই জন্যই দাদাকে আমন্ত্রণ জানিয়েছি, দাদা আমাদের এক্সপেক্ট করেছে। ঠিক আছে দাদা, জয় মা তারা, আমরা হরে কৃষ্ণ। একদম। তো এই রাধারানী মহাপ্রসাদে কতজন ভক্তের জন্য আয়োজন করা হচ্ছে? মোটামুটি আমাদের আইটেম 2 থেকে 2,500। ঠিক আছে, দাদা বলেছে 3 থেকে 3,500 ভক্ত প্রসাদ পেতে পারে। দাদা এই প্রসাদ মানে ডেকার্সলেন থেকে ক্যারি করে আনা সম্ভব না? না, আজকে এখানেই সবকিছু রান্না বান্না হবে, তাই তো? যেখানে পুজো সেখানেই রন্ধন হবে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমার এই বড় ভাই বা আমার দাদা, এই দাদার বাড়ির যিনি ওখানে বিরাজমান আছেন, ওটা ওনার বাড়ির, এটা আমার বাড়ির গোপাল। ঠিক আছে, ওটা আমার রাধা রানী, সামনে বছর প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আগে সামনে বছর জন্মাষ্টমীতে পুজো করা হয়েছিল, এবছরও জন্মাষ্টমী পুজো করা হয়েছিল। বাট প্রচুর বর্ষার কারণে এই বছর রাধার জন্মদিনের দিন এই অনুষ্ঠানটা পালিত হচ্ছে। আচ্ছা, আপনাদের সবাইকে সদর আমন্ত্রণ, সবাই আসবেন। ঠিক আছে, এই অনুষ্ঠানটা কতদিন ধরে হবে? এই অনুষ্ঠানটা বর্তমানে বিগত 2 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, 2 বছর ধরে হচ্ছে। আজকে শুধু একদিনেরই অনুষ্ঠান? হ্যাঁ, একদিনের। আজকে কি প্রোগ্রাম কি আছে? প্রোগ্রাম ওই 4 জন কীর্তনীয় এখানে হরিনাম সংকীর্তন করবেন। আচ্ছা, একজন হচ্ছে রঞ্জিত নাড়ু, দক্ষিণ কলকাতা, আর একজন হচ্ছে মৌমিতা ঘোষ, ডায়মন্ড হারবার, আর একজন হচ্ছে নবদ্বীপ থেকে আসছে আগত বাবাজি দেবব্রত অধিকারী, আর একজন আছে সুজয় পাল, মগরাহাট। এই 4 জন এখানে মানে কীর্তন পরিবেশন করবে। আর আমার দাদা মহাপ্রসাদ রান্না করেছে। জয় মা তারা। সবই মায়ের কৃপা। রাধে রাধে। রাধে রাধে। আর একটা কথা আমি জিজ্ঞাসা করবো তোমাকে, ফুড গুরু এখানে কি করছে? ফুড গুরু এখানে কি করছে, অবশ্যই এই প্রশ্নটা আসবে। একদম একদম। ফুড গুরু কি করছে এই বিষয়টা আমি তাহলে একটু খুলেই বলি। ভগবান সবার, প্রভু সবার, জয় মা তারা সবার। আর জয় মা তারা সবার, এত বড় একটা প্রসাদ, যেই মহাপ্রসাদ যাতে সবাই পেতে পারে, সবাই যতটুকু সম্ভব। আমি সেই জন্যই ওরাই আমাকে বলেছিল যে অরুণদা, আমাদের সৌভিক গুরুকে লাগবে, আমাদের সব্যসাচীকে লাগবে, এবং আমাদের অমিতের আড্ডাকে লাগবে আমাদের আরিয়ানকে লাগবে। ওরা 4-5 জনের নাম দিয়েছিল, 6-7 জনের নাম দিয়েছিল। তা আমি যতটুকু পেরেছি সবার সাথে কথা বলে, যেমন ফুডগুরু সৌভিক আছে, মনের আয়না আছে, অমিতের আড্ডা আছে, আর আছে আরিয়ান, আছে আরিয়ান ব্লগ, এরা আছে। আমি এদেরকে গতদিন 2-3 দিন আগে আমি ওদেরকে ফোন করে জানাই, এবং ওরা একটাই কথা বলে যে দাদা, এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা প্রসাদ বিতরণ হবে, আর আমরা যাব না, সেটা কি হতে পারে? সেই জন্যই আমি ওদেরকে বিশেষ করে আমার তরফ থেকে আমি নিমন্ত্রণ করি, এবং আমার এই বড় ভাইয়ের তরফ থেকে, এবং এদের পরিবারের তরফ থেকে সবাইকে আহ্বান করা হয়েছে। সেই জন্য যে এই বছর তো অনুষ্ঠান আজকে হয়ে যাচ্ছে, আমরা ভিডিওটা সবার মাধ্যমে আজ পৌঁছাতে পারছি না, তো পরবর্তী বছর যে নেক্সট যেদিন আসছে সেটা মানে নেক্সট বছর কি রাধা অষ্টমীতে না জন্মাষ্টমীতে এই অনুষ্ঠান হয়? নেক্সট বছর রাধা অষ্টমীতেই অনুষ্ঠান পালিত হবে। আচ্ছা, আমাদের নেপালগঞ্জ মা গঙ্গা তরফ থেকে। হ্যাঁ, এটা কোথায় আছে, কবে কখন হবে, এটা একটু আমাদের বলতে জানালে পরবর্তী বছর জন্য আসতে পারে, সেটার জন্য একটু নিমন্ত্রণ করে। হচ্ছে নেপালগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, থানা বিষ্ণুপুর। আর সামনে বছর এই অনুষ্ঠানটা এই দিনেই হবে, রাধা অষ্টমীর দিন হবে। সকালে দুপুর 2টো থেকেই মানে কীর্তন সংকীর্তন আরম্ভ হবে। আর সামনে বছর দাদাই, যদি বেঁচে থাকি, দাদাই সেবার ব্যবস্থা করবে। সৌভাগ্য যে আমি এত দূর থেকে, ধর্মতলা থেকে নেপালগঞ্জ, যেটা আমার কোনোদিনই এই অঞ্চলে আসা ছিল না, শুধু নামই জেনেছিলাম। আজকে এনাদের দৌলতে, এনাদের পরিবারের জন্য আজকে আমি নেপালগঞ্জ যাব। সত্যি বলতে শ্রী শ্রী রাধারানীর এত বড় করে জন্মদিন উদযাপনে আমি নিজে উপস্থিত থাকতে পেরে ভিতর থেকে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। আর ভোগ যখন পেয়েছিলাম না, গালে দিতেই মনে হলো যেন অমৃত। ভোগের তো কোনো রিভিউ হয় না, তো এত সুন্দর ভোগ হয়েছিল, জাস্ট অমৃত। তো শ্রী শ্রী রাধারানীর এত বড় করে জন্মদিন উদযাপন আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন।